স্যার সবাই একটু অ্যাটেনশন দেখো আমরা ডাটা ভ্যালিডেশন কিতা হইছে যেন অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি ইউনিক মানে কিতা একটা এমপ্লয়ি আইডি একজন হইতে পারে একটা এমপ্লয়ি আইডি কিতা একজন হইতে পারে একটা এমপ্লয়ি আইডি দুইজন হইতে পারে মানে ক্লাস রুলে এক নাম্বার একজনের হইতে পারে না দুইজন হইতে পারে একজনের হইতে ক্লাস রুলে তো সেম ভাবে আমরা যে অ্যাপ্লাই ভ্যালিডেশনটা যে আমরা সেলের মাঝে যে ভ্যালুটা থাকবো এটা একজনের কাছেই থাকবো সর্বোচ্চ একজনের কাছে থাকবো তারপরে হইলো গিয়া কনসিডার 7 ডিজিট চাই সর্বোচ্চ কয় ডিজিট হইতে পারবো কইছে কনসিডার 7 ডিজিট মানে 60 ডিজিটের কম হইতে পারতো না বেশি হইতে পারতো না কিতা কইছে 60 ডিজিটের কম হইতে পারতো না বেশি হইতে পারতো না মানে 60 ডিজিট হইতে হইব তারপরে কিতা কইছে এমপ্লয়ি ওয়ার লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই মানে প্রথম ডিজিটটা মানে বাম সাইডের প্রথম ডিজিটটা ই হইতিব কিটা কইছে বাম সাইডের প্রথম ডিজিটটা কি হইতিব ই তারপরে হইলো কি রেস্ট অফ দ্য বাকি 6টা নাম্বার হইলো কি নাম্বার হইতিব নিউমেরিক নাম্বার তাইলে আমরা বুঝা গেছে এখানে কয়টা শর্ত দিছি আমরা রে এখানে সাইড ফার্স্টে শর্ত দিছি আমরা রে প্রথম শর্ত হইলো কিটা ইউনিক হইতে পারবো মানে একটাই আইতে পারবো তাইলে আমরা কিতা কইছিলাম স্যার যে একটার বেশি যদি শর্ত দেয় তাইলে আমরা এন্ড দিয়া কিতা করবো এন্ড দেওয়ার পরে আমরা ট্যাব দিমু এন্ড আইসনি লেখা আওয়ার পরে আমরা ওই এন্ড সিলেক্ট আছে না এ এন্ড ডি এন্ড সব নীল আছে কেন এখন আমি যদি ট্যাব দিই তাহলে আমার এন্ডটা সিলেক্ট হয়েছে এখন আমি লজিক কোন লজিক দেওয়া লাগবো আমার ও লজিকটা আমার তো প্রথমে হইল গিয়ে ইউনিক করার লাগে আমরা কিতা কইছিলাম ইউনিক করার লাগে কইছিলাম কাউন্ট কিতা কইছিলাম ইউনিক করার লাগে হইল গিয়া লজিক হইল গিয়া কাউন্ট ইফ তাইলে কিতা হইল গিয়া কাউন্ট ইফ আইছে নি আমার আওয়ার পরে আমি আবার ট্যাব দিমু ঠিক আছে নে কাউন্ট ইফ আওয়ার পরে আমরা ট্যাব দিমু দেওয়ার পরে আমার রেঞ্জ আমারে কইছে রেঞ্জ সিলেক্ট করার লাগে তাহলে রেঞ্জটা সিলেক্ট করার লাগে আমরা যে রেঞ্জ আছে আমার হইলো কি দা B4 থেকে B10 এটা অন্য সময় অন্য জায়গাতে হইতে পারে আপনার হইতে পারে A4 থেকে A10 হইতে পারে এটা হইলো কি কিটা যে রেঞ্জটারে আমরা ডাটা ভ্যালিডেশন করতাম আমরা কিটা এমপ্লয়ি আইডিটারে ভ্যালিডেশন করতাম আমরা এমপ্লয়ি আইডিটা আমার B4 থেকে B10 পর্যন্ত যাব এটা হইলো গিয়া আমার তখন ডাটা ভ্যালিডেশনটা মানে ও সেলের ভিতরে আমার ডাটা ভ্যালিডেশনটা অন্য নেই তাহলে ও রেঞ্জটা নেই ও রেঞ্জের ভিতরে প্রথম যেটা আছে এটারে আবার লক করা লাগবে কিটা করা লাগবে লক কিটার লাগে মানে আমরা যাতে পরবর্তীতে যখন নিচে নামে না তাইলে F4 লক করার লাগে কিটা চাপ দেওয়া লাগবে F4 দেওয়ার পর দেখো লক কইছে কিনা আমরা কিলা বুঝবো ডলার সাইন আইবো কিটা আইবো ডলার সাইন আইব তো ডলার সাইন আওয়ার পরে আমরা কমা দিমু কিটা দিমু কমা এখন হলো ক্রাইটেরিয়াটা কিটা আমার প্রথম সেল যেটা ওটা আমি ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু 1 মানে ব্র্যাকেট ক্লোজ কইরা 1 দিলাম মানে কিটা ও সেলটা মানে প্রথম যে সেলটা আছে ওটা একবার আইতো কয়বার আইতো একবার তাইলে আমার ইউনিক করা শেষ নেই স্যার আচ্ছা তারপরে হইলো গিয়া লজিক 2 হইলো গিয়া কিটা আমরা 7 ডিজিট হইতো 7 ডিজিট তাহলে 7 ডিজিট করার লাগে আমরা কিটা শর্ত আছিল লেন্থ না প্রথমে ইটা পরে এখন আগে হইলো গিয়া 7 ডিজিট মানে ডিজিট হইলো কিটা লেন্থর ফর্মুলাটা কিটা কইছিলাম লেন আইলো নি আওয়ার পরে আমরা আবার ট্যাব দিলাম এখন লেন আমার কোনটা হইতো আমার ওই সেলটা ওই B4 সেলটা আমার ওটার লেন্থ আমরা জানতাম তাহলে ওটা আবার ব্র্যাকেট ক্লোজ করব কইরা ইকুয়াল টু 7 কত ডিজিট 7 মানে আমার প্রথম ডিজিটটা হইলো গিয়া লেন দিয়া B4 মানে লেন দেওয়ার পরে B4 কিটা লাগে মানে আমার ওল B4 সেলের মাঝে কয়টা থাকতে পারবো 7টা থাকতে পারবো কয়টা থাকতে পারবো 7টা ইকুয়াল টু 7 B4 মানে আগে ব্র্যাকেটটা ক্লোজ করব ক্লোজ কইরা ইকুয়াল টু 7 দিব বুঝা গেছে নি স্যার তো মানিলো কি আমার 7টা থাকতে পারবো এরপরে কিটা কইছে আমার বাম সাইডও ডিজিট যেটা এটা হলো কিটা ই থাকতো তাইলে আমরা কিটা
আবার এখন আনমু লেফট, এখন কি আনমু লেফট 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 আনার পরে আমরা টেক্সট কি হইতো, টেক্সট হইতো গিয়া টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার 1 ইকুয়াল টু ই। আচ্ছা দেখুন স্যার, তো লেফটর আমরা কি দাম তারা কইছে লেফট দিয়া কইছে বিফোর, মানে লেফটর মানে কোন টেক্সট বিফোর আমার ওই যে বিফোরটা আর প্রথম অক্ষরটা মানে এখানে কয় নাম্বার ক্যারেক্টার 2 নাম্বার প্রথম ক্যারেক্টার সমানটা কি দিত ই হইতো। এখন ই সমান ই দিয়া দেখো ইর লগে আমরা ইও দিছি কিতা কয় ডাবল কোটেশন চিহ্ন দিছি, কিতা লাগি দিছি অ্যাপোস্ট্রোফ মার্ক কিতা লাগি দিছি। আমরা কইছিলাম যে নাম্বার ছাড়া কোনো কিছু বুঝাইতে হইলে তারে আমরা অ্যাপোস্ট্রোফ কমা বা ডাবল কোটেশন মার্কটা দিয়ে আমরা তারে বুঝাইমু। তাহলে এখন কিতা বুঝাইছি তারে আমরা যে আমরা লেফটের প্রথমটা হইলো ই হইতিব, কিতা লেফটের প্রথমটা ই হইতিব। এখন হইলো গিয়া বাকি 6 ডিজিট হইলো গিয়া আমার নাম্বার হইতিব। তাহলে বাকি 6 ডিজিট, তাহলে বাকি 6 ডিজিটটা কিতা ডাইন সাইডে গিয়া, তাইলে আমরা ফর্মুলাটা হইব রাইট কমা দেওয়ার পরে আমরা লজিক 4 আইব, লজিক 4 আওয়ার পরে লজিক 4 ও রাইট। এখন রাইটও কিতাব, এখন রাইট হইল গিয়া রাইটের পরে হইল গিয়া ইজ নাম্বার ইজ নাম্বার, তারপরে হইল গিয়া বেলু হইল কোনটা আমার এখন আমার হইল কয়টা ক্যারেক্টার হইতো 6টা ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার 6টা ক্যারেক্টার হইতো। তাইলে 6টা ক্যারেক্টার দিলাম নি, দেওয়ার পরে হইল গিয়া আমার শেষ কাজ আমি এন্টার দিলাম। আচ্ছা দেখো এখানে আমার ফলস আইছে কি, তাহলে এখানে আমার হইলো 8টা ডিজিট আছে টোটাল। আমি একটা ডিজিট কমাই, আচ্ছা এখানে একটা ভুল করছি আমরা, এটা হলো গিয়া ইজ নাম্বার যেটা রাইট যেটা এটা ভুল করছি। তো এটা প্রথমে ইজ নাম্বার, প্রথমে হলো গিয়া ইজ নাম্বার পরে হলো গিয়া বেলুটা কিতা বেলুটা হলো গিয়া রাইট সাইড দিকে তো রাইট, তাইলে রাইট সরি বেলু প্রথমে সিলেক্ট করব, বেলু দেওয়ার পরে হইল গিয়া মানে আমার হইল গিয়া রাইট, লেফট বিফোর ইকুয়াল টু 1, এরপরে তারপরে ইজ নাম্বার বেলু রাইট, তারপরে হইল গিয়া টেক্সট। আমরা এখন হইল গিয়া টেক্সট হইল গিয়া সিলেক্ট করলাম, এটার কয়টা ক্যারেক্টার হইতো 6টা ক্যারেক্টার হইতো। এখন দেখুন আমার ট্রু আইছে নি, এখন আমি এটা যাচাই করবো। প্রথমে কি দেখো মনে করেন 1 ডিজিট কম লিখবো, 1 ডিজিট কম বলে কি দেখবো আমার এটা কারেক্ট আইছে নি, আবার দেখাইলাম স্যার। তো আবার যদি আমি মনে করেন ওটা 2 বাড়লে কি ও রেঞ্জের ভিতরে 1010001 আবার ফলস আইছে, তার মানে কি মানে আমার ও রেঞ্জের ভিতরে মানে আমার শর্তগুলো আমার কারেক্ট হইছে কিনা তা যাচাই করবো। আমি আবার ফয়লা থেকে দেখাই স্যার, দেখুন আমার কিতাব প্রথমে হইল গিয়া
প্রথমে কিতা করতাম ইউনিক করতাম প্রথমে কিতা করতাম ইউনিক করলে কিতা মানে একটার বেশি যেহেতু শর্ত আছে তাইলে এন প্রথমে একটার বেশি যেহেতু শর্ত আছে তাইলে এন প্রথম লজিক হইল গিয়া আমরা ইউনিক করতাম ইউনিক করলে কিতা কইছিলাম কাউন্ট ইফ দেওয়ার পরে আমরা একটা ট্যাব দিব এখন হইল গিয়া কাউন্ট কিতা রেঞ্জ সিলেক্ট করলাম কোন রেঞ্জের ভিতরে মানে কাউন্টটা কিতা মানে ও রেঞ্জের ভিতরে ওটা একবার কিনা ওটা কোন তাইলে আমরা কিতা রেঞ্জ সিলেক্ট করলাম ও রেঞ্জ থেকে ও রেঞ্জ বিফোর থাকি B13 পর্যন্ত B13 পর্যন্ত দিয়া F4 দিলাম F4 দিলে কিতা লক হয়ে গেল মানে এই প্রথম রেঞ্জটারে আমরা অবশ্যই লক করব রেঞ্জটারে লক না করলে আমরা রেঞ্জটা বারবার নিছিলাম দিব তো এর লাগি আমরা রেঞ্জটারে লক করলাম লক করার পরে হলো ক্রাইটেরিয়াটা কিতা আমার প্রথম যে সেলটা আছে ওটা সমান 1 হইতো সমান কি হইতো 1 তারপরে হলো গিয়া কমা আমার মানে প্রথম লজিকটা শেষ আমার প্রথম লজিকটা কিতা শেষ এখন 2 নাম্বার লজিকটা কিতা কইছে এটা 60 ডিজিট হইতো মানে কত হাল নাম্বার এটা 60 ডিজিট হইতো সর্বোচ্চ 60 ডিজিট হইতো তাইলে কিতা লেন আওয়ার পরে আমরা কিতা করব ট্যাবও দিলাম এখন লেনটা কোনটার স্যার লেন মাসুদ স্যার লেন কোনটার লেন্থ আমার যখন প্রথম যে সেলটা B4 যেটা আছে ওটার লেন্থ তাহলে লেন্থটা সমান কত হইতো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব ক্লোজ কইরিয়া ইকুয়াল টু 7 মানে আমার হইল গিয়া ও লেন্থটা ও এখানে 60 ডিজিটের বেশি লেখা যাইতো না মানে কিলা 60 ডিজিট হইতে পারবো সর্বোচ্চ আমি যদি গ্রেটার দেন 7 দিতাম কিতা তাইলে 60 ডিজিটের বেশি হইতে পারবো আর যদি লেস দেন দেই তাহলে 60 ডিজিটের কম হইতে পারবো আর আমরা ইকুয়াল টু দিছি কিতা মানে 60 ডিজিটের কম বেশি হইতে পারতো না এরপরে হইল গিয়া কিতা লজিক 3 নাম্বার লজিকটা কিতা কইছে আমার বাম সাইডে একবারে বাম সাইডে থাকতো একদম বাম সাইডে কিতা থাকতো তাহলে বাম সাইডে থাকার লাগি হইল গিয়া লেফট বাম সাইডে থাকার লাগি হইল গিয়া মানে বামর যেন যেটা থাকতো কিতা থাকতো থাকতো তাহলে কোন সেলও থাকতো ওটার মাঝে ওটার প্রথমটা কিতা 1 এর মাঝে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম ক্লোজ কইরিয়া কিতা তারে কইলাম থাকতো এর লাগি ডাবল কোটেশন দিয়া বিফোর কমা দিলাম 1 দিয়া ব্র্যাকেট ক্লোজ করলাম দিয়া দিলাম মানে কিতা দিলাম আমার লেফটর প্রথম মানে লেফটর মানে কোন সেল লেফট আমরা কইলাম মানে কোন সেলর লেফট বিফোর এর লেফটর প্রথম ক্যারেক্টার মানে 1 মানে হলো প্রথম ক্যারেক্টার সমান দিয়া দিলাম যে মানে কিতা লেফটর প্রথম ক্যারেক্টার এর বাইরে কিছু ধরো না ছাড়া অন্য কিছু হইতো পারতো নাই মাসুদ ভাই বুঝছেন নি তারপরে হইল গিয়া কিতা এটা একটু জটিল মানে হইল গিয়া যে এটা নাম্বার কিনা হইল গিয়া ইজ নাম্বার কিনা এটার শর্ত হইল গিয়া ইজ নাম্বার তাহলে ইজ নাম্বার আইছে নি আমার আওয়ার পরে আবার ভ্যালু সিলেক্ট করুন কিতা করমু ভ্যালু দেওয়ার পরে আইছে টেক্সট ভ্যালু দেওয়ার পরে আইছে নি টেক্সট ভ্যালু দেওয়ার পরে টেক্সট আইছে লেখা তারপরে হইল গিয়া রাইট লেখুন কিতা লেখমু রাইট এখন হইল গিয়া টেক্সট আইছে আবার তো রাইট ওর টেক্সট ওর কোনটা আমার ওজন বিফোর টেক্সটটা এটা কয়টা ক্যারেক্টার হইতো কয়টা ক্যারেক্টার নাম্বার থাকতো 6টা সংখ্যার নাম্বার থাকতো মানে বাম ছাড়া বাকি 6টা কি তার নাম্বার থাকতো না নি তাহলে 6 দিয়া ব্র্যাকেট ক্লোজ করলাম আমার শেষ এটার কাজ শেষ আমার যদি আর কোনো লজিক থাকে তাইলে আমরা কমা দিয়া বাকি কাজটা করবো আর যদি না থাকে তাইলে আমরা এখানে ক্লোজ করে দিব ঠিক আছে নি মাসুদ ভাই বুঝছেন নি ব্র্যাকেট আছে এটা মানে ব্র্যাকেট অটোমেটিক আইব সমস্যা নাই আপনি যদি এন্টার দিলেন তাহলে অটোমেটিক আইব ঠিক আছে নি এখন এখানে ফলস আইছে কি তার লাগি ফলস আইছে আমার 10101টা দুইবার আছে এর লাগি ফলস আইছে এখানে যদি আমি বাদে বাকি 6টা লোকের নাম্বার হইতো বাকি 6টা মাঝে যদি আমি নাম্বার না দিয়ে অন্য কিছু দেই দেখুন যেন আমি যদি টি দেই এটা কি দা ফলস আইছে নি স্যার মাসুদ ভাই ক্লাসও ক্লিয়ার করুন মানে বাকি 6টা কি দা আইছে নি তানে ক্লাসও ক্লিয়ার করুন আইছে কি না
এখন হইলে কি আমার শর্তগুলো আমি দেখি, আমার মনে হয় 5 ডিজিট দিয়া দেখি কিতা হয়। 5 ডিজিট দিলে মানছে নি? হে মানছে না। তাইলে আমার কিতা 6 ডিজিট দিয়া দেখি আমার হইছে নি? 6 ডিজিট দিয়া নিছে হে, তার মানে আমার এটা ঠিক আছে। এখন আমি প্রথম অক্ষরটা ইর বদলা অন্য কিছু দিয়ে এফ দিয়া দেখি নেয়নি, এফ দিছি, আমার কিতা দিছে ফলস দিছে, তার মানে কিতা আমার সাইডটা শর্ত যা চাই হইছে। কিতা স্যার মাসুদ স্যার বুঝুন নি? মানে লোকে সাইডটা শর্ত যা চাই হইছে, বাসাত গিয়া ভিডিওটা আবার ডিটেইলসে দেখবা। তো হ্যাঁ তাইলে লোকে কিতা আমার, তার মানে এখন আমার কন্ডিশনগুলো ঠিক আছে। এখন এখন কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে সবগুলো সিলেক্ট করবা। কিতা করবা? সিলেক্ট কইরা কন্ট্রোল সি দিবা, কন্ট্রোল সি দেওয়ার পরে অন্য টিক চিহ্ন দিবা। কিটা দিবা মাসুদ ভাই খেয়াল করুন। ওজন ফর্ম সেলো আমরা ওজন ফর্মুলাটা লিখছি আমরা, যেটা ও ফর্মুলা বার থেকে ওটা কপি করবো। কিটা করবো? কপি করবো। কপি করার পরে আমরা এখানে টিক চিহ্ন মারমু, মারার পরে এখন দেখুন মাসুদ ভাই, এখন হইল গিয়ে আবার ওজন ফর্মুলাগুলো মানে রেজিস্টারে সিলেক্ট করবো। আমার হইল গিয়া কিতা বিফোর দেখিয়া B10 পর্যন্ত, তানিশা খেয়াল করো, বিফোর থেকে B10 পর্যন্ত। তারপরে কিতা যাইমু আমরা ডাটা থেকে যাইমু ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে কিতা যাইমু এনু ভ্যালু দেখুন জায়গা যাইমু স্যার কাস্টমো। কিতা যাইমু কাস্টমো, কাস্টমসও গিয়া আমার ফর্মুলাটা জাস্ট এখানে পেস্ট কইরা ওকে ক্লিক করবো। কিতা করবো? ওকে ক্লিক করবো। এখন দেখুন স্যার, এখন আমি চাইলেও এখানেও মানে এর বাইরে মানে আমার ওই প্রথম করি সারা মনে করেন আর লেখছি আমি, আর লেখিয়া বাকি মনে করেন 6 ডিজিট আমি লিখতাম পারবো নি? লিখতাম পারতাম না। মানে আমার সহ 6 ডিজিট মানে লাগবোই লাগবো। মানে আমি লিখতেই লিখানো লিখতেই লিখিতে লাগবো। আমার প্রথমে লাগবো তারপরে আমার যা 6টা যে কোনো নাম্বার আমি লিখতাম পারবো, লিখতাম পারছি নি? তারপরে মনে করেন বাকিগুলো আমরা চাইলে আমরার মতো করি লিখতাম পারি। এখন হইল গিয়ে কিতা আমরা বাকিগুলো আমরা মনে করো না লিখে আমরা টান দিয়েও নিতাম পারি। মাসুদ ভাই বুঝছেন নি? বুঝছো নি?